বিদ্যালয়ের এইবারের নির্বাচনটা দীর্ঘদিন হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বেশ যথেষ্ট আমরা দেখছি। তা আমরা গতকালকে আজকে হলো 23 তারিখ, 22 তারিখে আমরা আমাদের যত প্রার্থী এবং শিক্ষার্থীদের সাথে প্রায় 5 ঘন্টার মতো আমরা মত বিনিময় করেছি। ওখানে শিক্ষার্থীদের একটা, বিশেষ করে প্রার্থীদের একটা মৌলিক দাবি ছিল যে তারা প্রচারণার জন্য যথেষ্ট সময় পাচ্ছে না। কারণ 5 তারিখে ইউনিভার্সিটি খুলবে, ওই সপ্তাহটা চলে যাবে, এরপরে একটা সপ্তাহ, আবার শুক্রবারে বিসিএস পরীক্ষা, সেটার জন্য ঢাকায় যাবে। এই জন্য আমাদেরকে তারা সবাই, আমার মনে হয় যে আমি প্রায় 100 জন শিক্ষার্থীর কালকে বক্তৃতা শুনেছি, তার মধ্যে 80 জনই আছে যে তারা চেয়েছে যে একটু পিছানোর জন্য। খুব বড় কিছু চায় নাই তারা এই পিছানোটা কোনো দাবি তারা করছে, আবদার করছে, কিন্তু আমরা সেই আবদারটাকে আজকে আমাদের কমিশন শিক্ষার্থীদের পক্ষেই মতামত দিচ্ছে সবাই। সেই কারণে আমরা 15 তারিখ রিশিডিউল করেছি আমাদের 12 তারিখের ইলেকশনটা। আর কোনো কিছু পরিবর্তন হয়নি। একটা পরিবর্তন আমরা করছি, সেটা আজকে পর্যন্ত ছিল প্রার্থীতা প্রত্যাহারের তারিখ, সেটা আগামী দিন বিকাল পর্যন্ত করা হচ্ছে প্রার্থীতা প্রত্যাহারের কথা। আর বাকি কোনো কিছুই আমাদের আর কোনো পরিবর্তনের কারণ নেই, কোনো সমস্যাও নেই। আমরা আসলে দেশের দুই প্রান্তে, আর ডাকসুর নির্বাচনে যারা প্রার্থী হবে বা ভোট দিবে তাদের সাথে ডাকসুর কোনো সম্পর্ক নেই। আপনারা এটা দেখছেন যে ডাকসু যদি হয়েছে তার একদিন পরেই ডাকসুতে নির্বাচন হয়েছে, এটার কোনো প্রভাব থাকার কোনো কারণ নেই। আর আমরা ডাকসু কাছাকাছি, ওদেরই কোনো প্রভাব হলো না, আমাদের কেন প্রভাব হলো? পরীক্ষা ওই সপ্তাহটা, এই 12 তারিখ থেকে 16 তারিখ, 15 তারিখ পরীক্ষা হবে, 16, 17, 18 শুক্রবার শনিবার, ওই পর্যন্ত ক্লাস, পরীক্ষাটা বন্ধ থাকবে। আর ক্লাস শুধুমাত্র আগের দিন, যেদিন ভোট হবে 15 তারিখে, 14 তারিখটা আমরা ক্লাস সাসপেন্ডের কথা এখনো বলিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের একটা রিকোয়েস্ট আমরা করব। শুধু ভোটের দিন এটা আমাদের ক্যালেন্ডারে উল্লেখ করা আছে, যেদিন ভোট হয় তারপরের দিন, এই 2 দিন ইউনিভার্সিটি বন্ধ থাকবে। আমরা এক্সট্রা একটা দিন চাইতে পারি নির্বাচনী প্রস্তুতির জন্য। বিভিন্ন ক্লাসরুমে আমাদের বুথ করবো, তো যেহেতু আমরা হলে করছি না, ফ্যাকাল্টিতে করতেছি, সুতরাং আমাদের ক্লাসরুমগুলো একটু আমাদের নির্বাচন উপযোগী করার জন্য যে সমস্ত কার্যক্রম বুথ বানানো, সেই কারণে আমরা 14 তারিখটা চাইতে পারি। এখনও আমরা নিশ্চিত না। আমরা ক্লাস বন্ধ হলে সেটা ইউনিভার্সিটি অথরিটি নোটিশ দিয়ে জানাবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে দুপুর 2টা বাজে আমাদের নির্বাচন কমিশনের সকল কমিশনারদের মিটিং ছিল। তো প্রথম কথা হলো যে এই কমিশনের আমাদের 2 জন কমিশনের শপথ বাক্য পাঠ করানো হয়। একজন হলেন বর্তমান প্রক্টর, যিনি আজকে দায়িত্ব নিয়েছেন, প্রফেসর ডক্টর সোহরাওয়ার্দী মানিক, মার্কেটিং ডিপার্টমেন্টের। আরেকজন প্রফেসর ডক্টর ইসমতারা ম্যাডাম, যিনি আগে শপথ গ্রহণ করতে পারেননি। আজকে 2 জন শপথ গ্রহণ পরে আমাদের নির্বাচন কমিশনের সকল সদস্যদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়। তো এই মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্তর কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনারা জানেন যে গতকালকে আমাদের সকল প্রার্থী এবং আগ্রহী ছাত্রদের সাথে আমাদের মত বিনিময় প্রোগ্রাম ছিল। এই মত বিনিময় প্রোগ্রামে বেশিরভাগ প্রার্থীদের এবং অধিকাংশ শিক্ষার্থীদের রিকোয়েস্টের সাপেক্ষে, তাদের রিকোয়েস্টের মূল কারণ ছিল, রিকোয়েস্টের মূল কারণ ছিল হলো যে তাদের প্রচারণার জন্য তারা মাত্র 5 দিন সময় পাচ্ছে, ওয়ার্কিং ডে পাচ্ছে। আর আগামী বৃহস্পতিবার 25 তারিখের পরে ছাত্রদের মনোনয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে, মাত্র 54 তারিখে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যখন খুলবে তারপরে ওরা মাত্র 5 দিন ওয়ার্কিং ডে পাচ্ছে প্রচারণার জন্য। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু শহর থেকে দূরে, তারা এক্সপেক্ট করতেছে যে রবিবার বা সোমবারে হয়তো সকল প্রার্থী বা সকল শিক্ষার্থী এসে বিশ্ববিদ্যালয়ে নাও পৌঁছতে পারে। এটা একটা কারণ। এই কারণে তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে
তারা নির্বাচনের জন্য 2-1 দিন সময় চায় অতিরিক্ত। তো নির্বাচন কমিশনার মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সকল নির্বাচন কমিশনারদের কাছে এই মতামত উত্থাপন করার পরে অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। আমি আবার বলছি, চাকসু হল এবং হোস্টেল সংসদের নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ছিল 12 তারিখ রবিবার, সেটা পরিবর্তন করে 15 তারিখ বুধবার করা হলো। আর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 15 তারিখ ইলেকশনের পরের দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এটি একটি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আরেকটি কারণ ছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে 5টি ওয়ার্কিং ডে নির্বাচন কমিশনাররাও ফিল করতেছেন যে এই 5টি ওয়ার্কিং ডে প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে, যেহেতু বিশ্ববিদ্যালয় জনবল এখানে ইনভলভমেন্টের ব্যাপার আছে। তো আগে অনেকগুলো বন্ধ থাকলেও 9 দিন বন্ধ থাকলেও ওয়ার্কিং ডেগুলো আমাদের জন্য বেশি জরুরি। তো নির্বাচন কমিশনারদের প্রস্তুতি, কমিশন অফিসের প্রস্তুতি এবং ছাত্রছাত্রীদের আগ্রহ এবং আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে আমাদের একটা মতামত এক্সচেঞ্জের একটা প্রোগ্রাম ছিল, সবখান থেকে আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। আশা করি শিক্ষার্থীদের আগ্রহের জায়গাটা থাকলো এবং আমাদের নির্বাচন কমিশনের প্রস্তুতির জায়গাটা থাকলো এবং আমরা এটা সুন্দরভাবে আগামী অক্টোবরের 15 তারিখ বুধবারে একটা সুন্দর ইলেকশন করতে পারবো ইনশাল্লাহ।